नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज आमार भिडियोर आलोच्य विषय वृष राशि बा लग्नेर सापेक्षे এই বক্রী শনি কিরূপ প্রভাব বিস্তার করবে। আগামী 13 জুলাই সকাল থেকে 28 নভেম্বর 2025 এই 138 দিন শনিদেব বক্রী থাকবেন। তাহলে এই বক্রী শনিদেব এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে গ্রহরাজ শনি, কারণ তিনি একাই নবমপতি এবং দশমপতি। তার নবমপতি এবং দশমপতি যদি কোনো গ্রহ একাই হয় তাহলে সে একাই রাজ্যকারী হবে। রাজ্যকারী হলে রাজযোগের ফল দেবে। রাজ্যকারী চতুর্থ পঞ্চমপতি সেও রাজ্যকারী, নবমপতি দশমপতি সেও রাজ্যকারী। তাহলে তুলা লগ্নের সাপেক্ষে চতুর্থপতি এবং পঞ্চমপতি ছিল শনিদেব, কিন্তু এই বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি এবং দশমপতি মানে আরো পাওয়ারফুল। তাহলে নবমের ফল দেবে, দশমের ফল দেবে, আবার এর বক্র দৃষ্টি। আসলে বক্রী গ্রহ কাকে বলা হয়, আমি যে বক্রী গ্রহের ফল বলছি, বক্রী গ্রহ কাকে বলা হয়, যাকে বলা হয় ইংরেজিতে রেট্রোগ্রেড। ওই জন্য দেখবেন ছকের পাশে যে গ্রহ লেখা আছে ছকের মধ্যে, সেই গ্রহের পাশে আর লেখা থাকে, তার মানে ওই গ্রহটা ওই জন্মকালীন সময়ে রেট্রোগ্রেড ছিল বা বক্রী ছিল। এই বক্রী গ্রহের ক্ষমতা বা পাওয়ার বা বলাবল অনেক বেড়ে যায়। কেউ বলে 2 গুণ বাড়ে, কেউ বলে 3 গুণ বাড়ে, যাই হোক মোরালেস বাড়ে, কিন্তু বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? আসলে গ্রহগুলো যখন সূর্য থেকে অনেক দূরে চলে যায়, মোটামুটি কৌণিক দূরত্ব, যেটা সবাই বুঝবেন না, 120 ডিগ্রির বেশি হয়, যাকে বলা হয় অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এই অ্যাঙ্গুলার ডিস্টেন্স যদি 120 ডিগ্রি বেশি হয় তখন গ্রহ বক্রী হয়। তার মানে পৃথিবীর কাছাকাছি চলে আসে। দেখে মনে হয় গ্রহটা যেন উল্টো দিকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। তা যাই হোক, পৃথিবীর উপরে এর প্রভাব কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রাণী, সবার প্রতি, সমুদ্র, জলরাশি, সবার প্রতি এর ইফেক্ট অনেক বেড়ে যাবে। এখন অনেক বেড়ে গেলে কি হবে? ফলের তারতম্য কি হবে? ফলের তারতম্য ঘটবে। ফলের তারতম্য কি বৃদ্ধি পাবে, এবং যে যে রাশিগুলো প্রভাবিত করবে সেই রাশির ফল আরো তীব্র হবে, আরো দ্রুততার সঙ্গে হবে। যেমন শনি এখন বক্রী, তা আমি শনির ফল বলছি। শনি রাজ্যকারী গ্রহ, শনি একাদশে বসে আছে। দেখুন না, বৃষ বা রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে বসে আছে। তাহলে একাদশ তো উপচয় স্থান, আবার শনিদেব এই উপচয় স্থানে বসে আছে, আবার নিজের নক্ষত্রে। তাহলে বলা যেতে পারে সমস্ত ফলই ভালো পাবেন। কি ফল ভালো পাবেন? না, বক্র দৃষ্টি যদি হিসাব করি তাহলে উল্টো দিকে। তাহলে মীন, কুম্ভ, তারপরে আসছে মকরে। তাহলে মকর তার তৃতীয় দৃষ্টি পড়বে। তাহলে মকর মানে কি? বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবম স্থান। তাহলে 1 নম্বর নবমপতি আবার সেই ঘরেই দৃষ্টি দিচ্ছে। তাহলে ফলের বিরাট পরিবর্তন হবে, মানে ডেভেলপমেন্ট হবে, হাইলি ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। আর উপচয় স্থানে এই অশুভ গ্রহরা বেশ পাওয়ারফুল হয় বা শুভ ফল দেয়, যেভাবেই বলতে পারে। আবার সপ্তম দৃষ্টি পড়ছে
কন্যা রাশিতে, তাহলে কন্যাও তার মিত্র ঘর, তো বুধের ঘর। আবার দশম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে, এটাও বুধের ঘর। তাহলে সে পতি হিসাবে নিজের ঘর, মকর আর কুম্ভ। আবার যে যে ঘরগুলো দৃষ্টি দিচ্ছে যে 3 জায়গায়, সেই 3 জায়গায় ওর মিত্র ঘর। ফলে এই সবার উন্নতি হবে। কি উন্নতি হবে? প্রথমেই দেখি এই বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই মিথুন রাশি হচ্ছে দ্বিতীয় স্থান বা দ্বিতীয় ভাব বা ধনভাব। তাহলে অর্থের আগমন ঘটবে, তার অ্যাসেট বৃদ্ধি হবে, সেভিংস হবে। আবার নবমপতি এবং দশমপতি, তারা ভাগ্যের পরিবর্তন ঘটবে, আবার কর্মের পরিবর্তন ঘটবে, নতুন কর্ম হবে, কর্মে যারা আছে তারা কর্মের প্রমোশন হবে। আর কি হবে? রাজ্যকারী গ্রহ, আমি প্রথমেই বলেছি। তাছাড়া শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, তাহলে কর্মের দিক থেকে বেশি ডেভেলপ হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন হবে। আর কর্মের মাধ্যমে বা চাকরির মাধ্যমে অর্থ লাভ হবে। কারণ শনির চাকরি দিতে পারে, প্রথম চাকরি দেওয়ার ব্যাপারে প্রথম স্থান হচ্ছে শনির। কিন্তু সে পছন্দ করে একটু ডিসিপ্লিন, একটু পরিশ্রম, একটু নিষ্ঠার সঙ্গে কাজ করা, কাজে মনোযোগ দেওয়া। মানে ফাঁকিবাজি বা ইনডিসিপ্লিন তার খাতায় নেই। তো এগুলো করবেন না। যদি আপনারা ঠিকভাবে থাকেন, ঠিকভাবে ফলো করেন, তাহলে নিশ্চিতভাবে বেশ ভালো ফল পাবেন। মানে এই সময় এই 138 দিনে আপনি স্ট্যান্ড করে যাবেন। যেমন কর্মের উন্নতি, তেমনি আর্থিক উন্নতি, তেমনি অ্যাসেট বৃদ্ধি, এইগুলো সব হবে। তারপর সপ্তমী দৃষ্টি দিয়ে হয়তো দাম্পত্য জীবনে সুখ সেরকম দিতে পারবেন না, কারণ শনি তো দাম্পত্য বিরোধী একটু। কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, যোগাযোগ হবে, ব্যবসার মাধ্যমে আয় উন্নতি বাড়বে যারা ব্যবসা করেন। তবে মনে রাখবেন, শনি কিন্তু প্রথমেই কিছু দেয় না। একটু কষ্ট, একটু যন্ত্রণা, একটু বাধা, একটু ধৈর্যের পরীক্ষা নেওয়া, এইগুলোকে কিন্তু অতিক্রম করতে হবে। আপনি প্রথমেই 2-1 দিন ভালো যাচ্ছে না, কিছু ক্ষেত্রে বাধা হচ্ছে, দূর বাবা ও করবো না, তাহলে আপনি ফলই পাবেন না। কারণ শনি প্রথমেই নেয় ধৈর্যের পরীক্ষা। তারপরে পরিশ্রম কেমন করছেন, ফাঁকিবাজি নেই তো, কারণ ফাঁকি দিয়ে মহৎ কাজ, এটা শনি বিন্দু মাত্র পছন্দ করেন না। তাহলে সঠিকভাবে যদি কর্ম করেন, নিয়ম মাফিক সিস্টেমেটিকভাবে যদি যান, কায়িক পরিশ্রম বা ব্রেনের পরিশ্রম যাই হোক, যদি ইউটিলাইজ করেন এইগুলোকে, তাহলে নিশ্চিত ডেভেলপমেন্ট পাবেন। তাহলে ব্যবসার উন্নতিও হবে, ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধিও হবে। এইবার শনির দৃষ্টি পড়ছে নবমে, মকর রাশিতে। তাহলে ভাগ্যের উন্নতি, পিতার উন্নতি। আমি বলেছি বল বেড়ে যাবে, যখনই বক্রি হবে তখনই কি হবে, তার বল অনেকাংশে বেড়ে যাবে। তাহলে এই ফলগুলো আপনি ভালো পাবেন। রাশিচক্রে 2-1 গ্রহ কিন্তু বক্রি হওয়া ভালো। বক্রি মানেই খারাপ, অনেকের এরকম ধারণা আছে, না তা নয়। কিন্তু অশুভ গ্রহ যদি বক্রি হয়, তাহলে তার ফল দেওয়ার ক্ষমতা সেই হারেই বাড়বে। তাহলে এই শনি অশুভ, নৈসর্গিকভাবে অশুভ আমরা বলি ঠিকই, কিন্তু এই রাশি বা লগ্নের পক্ষে সব থেকে শুভ গ্রহ। তাহলে শুভ গ্রহ যদি বক্রি হয়, তাহলে তার ফল কি হবে? ওই প্রপোর্শনালি বাড়বে, মানে সমানুপাতিক বাড়বে, মানে বৃদ্ধি পাবে, শুভত্ব বৃদ্ধি পাবে। তাহলে মঙ্গল, তার বৃহস্পতি, শনিদেব কি হবে? ভাগ্যের উন্নতি ঘটাবেন, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার আয় উন্নতি বাড়বে। তবে একটু পায়ের ডিস্টার্ব থাকতেও পারে, পায়ের দিকে ডিস্টার্ব
কারণ শনি তো খোঁড়া, একটু পায়ের দিক থেকে সাবধানে থাকবেন। আবার দশমপতি তার মানে কর্মপতি, আবার কর্মের কারক গ্রহ, অর্থাৎ টোটাল কর্মটাই এখন এই গ্রহরাজ শনির হাতে। তাহলে কর্মের উন্নতি হবে সব থেকে বেশি, কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে। আবার এই শনিদেব আছে কোথায়? একাদশে। তাহলে একাদশ মানে কি? ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর তো। তাহলে একাদশ শনি কি হবে? দারুণ ভালো ফল দেবে। আত্মীয় বর্গের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, বড় দাদা দিদির সঙ্গে সুসম্পর্ক বাড়বে, রোগ মুক্তি ঘটবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। আবার দেখুন ষষ্ঠের ষষ্ঠ স্থান, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, ষষ্ঠের ষষ্ঠ স্থান, অর্থাৎ রোগের শত্রুর জায়গা, তার মানে ইমিউনিটি। এই একাদশ থেকে আমাদের গিয়ে ডাক্তারবাবুর বিচার করা হয়, তার রোগের শত্রু তো ডাক্তার, কারণ ডাক্তারই তো রোগ ভালো করে দেবে, তাহলে রোগ মুক্তি ঘটবে। তার মানে বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এই সময় যদি কোনো টানা দীর্ঘদিন লং টাইম ধরে কোনো রোগে ভুগছেন, তাদের রোগ মুক্তি ঘটবে। এই বৃষ রাশি বা লগ্নের 3টি নক্ষত্র, প্রত্যেকটা রাশি বা লগ্নেই 3টে করে নক্ষত্র থাকে। তাহলে এখানে যে 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে কৃত্তিকা যার অধিপতি রবি, 2 নম্বর হচ্ছে রোহিণী যার অধিপতি চন্দ্রদেব, আর 3 নম্বর হচ্ছে মৃগশিরা যার অধিপতি মঙ্গল। তাহলে এই নক্ষত্র অনুসারে প্রথম হচ্ছে 26 মানে শনির নক্ষত্র। তাহলে আপনারা যদি কাউন্ট করেন, তাহলে কাউন্ট করে দেখুন, 3 মানে রবি, তার রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তারপর আসবে শনি 6 নম্বর, অর্থাৎ সাধক। সাধক তারাই পড়ছে, ভালো ভালো ফল পাবেন, মনের শান্তি, দাম্পত্য সুখ এইগুলো পাবেন। তারপরে যাদের 4 নক্ষত্র অর্থাৎ রোহিণী যাদের জন্ম নক্ষত্র, তাদের প্রত্যয়ী মানে খুব একটা শুভ নয়, এখানে একটু শত্রুর আবির্ভাব হবে, শত্রু ঝামেলায় পড়তে পারেন, একটু স্ট্রাগেল বাড়তে পারে, এইগুলো হবে। আবার 5 অর্থাৎ মৃগশিরা, মঙ্গল যার অধিপতি, এই মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের হচ্ছে খেম তারাই পড়ছে। তো খেম তারা মানে, খেম মানে ভালো, সুস্থ স্বাভাবিক শরীর, রোগ মুক্তি, বিশ্রাম, ওষুধ যারা বেশি খান এবার কম খেতে হবে একটু। কতদিন? এই 138 দিন, অর্থাৎ শনিদেব যতদিন বক্রী অবস্থায় থাকবে, শনিদেব বক্রী অবস্থায় থাকে 138 দিন। তাহলে এই 138 দিন এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। এই সময় বহুজনার চাকরি হবে এই বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। যাই হোক, এই বৃষ রাশি বা লগ্নের বক্রী শনিদেবের প্রভাব কিরূপ সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।